হ্যালো ফ্রেন্ড, আজকে চলে এসেছি আমি খাওয়ার মেলাতে। আজকে আমি আলু পকোড়া নিয়ে এসেছি। এটা দিয়ে আজকে আমি একটা মিষ্টি চটপটা একটা আচার তৈরি করব। এখানে আমি আধা বাটি গুড় নিয়েছি ছোট টুকরা করে। কড়ার মাঝে তেল দিয়েছি আমি সরষার, আর একটু আমি অল্পই জিরা দিয়েছি। এর সাথেই আলু পকোড়াগুলো সব অ্যাড করে দিচ্ছি। এখন এর সাথে 1 চামচ ছোটো চামচের নুন দিয়েছি, 2 চামচ নুন দিলাম, হাফ চামচের মতন হলুদের গুঁড়ো অ্যাড করেছি, 1 চামচ ধনিয়ার পাউডার অ্যাড করলাম, হাফ চামচের মতন আমি লঙ্কার গুঁড়ো অ্যাড করেছি। এখন একটু নেড়ে দিব ভালো করে। এইভাবে আলু পকোড়ার চাটনি বানিয়ে অবশ্যই খাবেন, আচার বানাইতে পারবেন, খুব ভালো টেস্টি হয়, চটপটা। আমি ভালোভাবে নেড়ে দিয়েছি, দেখুন অল্প জল ছাড়ছে। আমি একটুকু জল দেব না, এইভাবে গ্যাসটাকে কম করে দিয়ে খুব ভালো করে নরম করে পরে আমি গুড়টাকে অ্যাড করে দিব। এখানে দেখুন কড়াইতে কি সুন্দর জল ছেড়ে দিয়েছে, সিদ্ধ হয়ে গেছে। আমি কিন্তু গ্যাসটাকে কম করে বানিয়েছি, এখন গ্যাসটাকে একটু বাড়িয়ে দিচ্ছি। যে দেখুন নরম হয়ে গেছে, একদম নরম। এখন যে আমি গুড় নিয়েছিলাম সেইটাকে অ্যাড করে দিব। গুড় নিয়েছিলাম সেই গুড়টাকে অ্যাড করে দিয়েছি। চটপটা, কি ভালো লাগবে খেতে। এইভাবে যদি আপনারা ঘরে একবার চাইলে বানাইতে পারেন। যদি আমার এই আচারের রেসিপিটা পছন্দ এসে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সাথে যেন বেল আইকনটা থাকে অবশ্যই দাবিয়ে দিবেন। একটু নেড়ে আমি গ্যাসটাকে অফ করে দিব যতক্ষণ পর্যন্ত গুড়টা ভালো করে গলে মিশে না যায়। এই যে দেখুন মিশে রস ছেড়ে দিচ্ছে। আর একটু দেরি আমি এটা ভালো করে বয়েল করে নিব। আরেকবার নেড়ে দেখাচ্ছি আমি বয়েল হয়ে গেছে। এখন আমি গ্যাসটাকে অফ করে দিব। চটপটা মিষ্টি আচারের রেসিপি আরও দিয়ে এখন আমি গ্যাসটাকে বন্ধ করে দিচ্ছি। আজকের ভিডিও পছন্দ আসলে আপনারা অবশ্যই আমার সাথে থাকবেন। নমস্কার।